এদিকে ইউসুফ হারানোর যন্ত্রণায় ইয়াকুব নবীর আহাজারি কষ্ট দিন দিন বেড়েই চলেছিল। সন্তান ও একজন নবী হারানোর বেদনায় খুব যন্ত্রণা ভোগ করছিলেন তিনি। ম্যানেসাবু নামের এক দাস ইউসুফের বন্ধু হয়ে ওঠে। মালিক ইবনে জার ইউসুফকে বিক্রির যে যন্ত্রণা ভোগ করছিলেন, তিনি ইউসুফকে ফিরিয়ে আনার জন্য রাজমহলে যান। রাজমহল থেকে তিনি বিতাড়িত হন। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে মালিক ইবনে জার মিশরেই থেকে যান এবং মিশরের অলিগলি দিয়ে তিনি অনেক দিন ঘুরতে থাকেন। দিনে দিনে ইউসুফ সকলের চোখের মণি হয়ে ওঠে। এক খোদা এবং নিরাকার এই কথা বলায় শত্রু হয়ে ওঠেন মন্দিরের পূজাকারী পুরোহিতদের। তারা বিভিন্নভাবে শত্রুতা শুরু করতে থাকে ইউসুফের সাথে। ইউসুফ আল্লাহর ইবাদত করতে থাকেন। একদিন জুলেখা ইউসুফকে নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তখন ছিল মানুষের বহন করা পালকি, কিন্তু ইউসুফ কিছুতেই পালকিতে উঠতে চাচ্ছিলেন না। ইউসুফ বলছিলেন, আমি এসেছি মানুষকে কাঁধে বহন করতে, আমি কারোর কাঁধে চড়তে চাই না। কিন্তু জুলেখা তার মানে বুঝতে পারল না। জোর করে তাকে চড়ানো হলো পালকিতে। পুরোহিতদের খোদার মন্দিরে নেওয়া হলো। এসব ইউসুফের মোটেও ভালো লাগছিল না। কি করে কাঠ আর পাথরে নির্মিত একটি মূর্তি খোদা হতে পারে? পূজা অর্চনা শেষে ইউসুফকে নিয়ে আসা হলো পুতিফারের। সম্মানিত দর্শক, ইউসুফের এই ঘটনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাজমহলে ফিরে এসে ইউসুফ পুতিফারকে বলে, এ কিভাবে সম্ভব? কাঠ পাথরে নির্মিত একটি মূর্তিকে কিভাবে খোদা বলা যায়? এ কথায় পুতিফার খুশি হয়। পুতিফারও পছন্দ করত না এই মূর্তিকে। কয়েকদিন পর পুতিফার ইউসুফকে নিয়ে ঘুরতে যাচ্ছিল। এমন সময় ওই আমনের রক্ষী বাহিনী, তাদের সাথে পুতিফারের লড়াই হয় এবং পরে সেখান থেকে ইউসুফকে নিয়ে মিশরের শক্তিশালী বাদশা ছিল আমিনহোদেব, তার দরবারের দিকে রওনা হয়। পুতিফার ইউসুফকে নিয়ে ওই সময়ের শক্তিশালী খোদা রাজা দ্বিতীয় খোদা আমিনহোদেবের দরবারে যায় সিপাহীদের নামে নালিশ ও ইউসুফকে পরিচয় করে দেবার জন্য, এবং আমিনহোদেব পেরে দরবারে সামনে গিয়ে দাঁড়ায়। আমিনহোদেব তার চেহারা দেখে চমকে ওঠে এবং তাকেও পুতিফারকে খোশ আমদেদ জানায়। আমিনহোদেব পুতিফারকে বলে, তুমি কি খোদার দরবার থেকে এসেছো পুতিফার? যে এই বাচ্চাকে মনে হয় খোদা নিজে হাতে বানিয়েছে। পুতিফার বলে, না আমার খোদা, একে আমি কিনেছি এবং এ আমার সহচর। শুনে আমিনহোদেব রেগে যায় এবং বলে, পুতিফার, তুমি কি আমার সাথে রসিকতা করছো যে একটা বাচ্চা তোমার সহচর হবে? তখন পুতিফার বলে, আমার খোদা, আপনি চাইলে একে পরীক্ষা করে দেখতে পারেন। তা শুনে আমিনহোদেব হো হো করে হেসে ওঠে। এই সময়ে আমিনহোদেবের স্ত্রী ও ছেলে সেখানে প্রবেশ করে এবং তারা ইউসুফকে দেখে আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর একটি বাচ্চা। আমিনহোদেব জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ইউসুফ জানায়, আমার নাম ইউসুফ, তবে পুতিফার আমাকে কেনার পরে আমার নাম দিয়েছে ইউজারশিপ। পুতিফারের কথায় চ্যালেঞ্জ রেখে ইউজারশিপকে বলে, মিশরের সৌন্দর্য তোমার কাছে কিরকম লাগে? সে বলে, শক্তিশালী রাজা পুত্র ও তার স্ত্রী তাকে দেখে আশ্চর্য হয় এবং তার ছেলে এসে তাকে ভালো করে দেখে নেয়। এরপর রাজা প্রশ্ন করে, মিশরের আড়ম্বরম মরুভূমি এবং মিশরের সৌন্দর্য তোমার কাছে কিরকম মনে হয়? প্রশ্ন করা শেষ হলে সে বলে, যদিও বড়দের সামনে কোনো উত্তর দেয়া বেয়াদবি, তবুও যেহেতু প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি। মিশর অনেক বড় এবং অনেক রকম সৌন্দর্যপূর্ণ এলাকা, সবুজে ভরা, ঘেরা, চতুর্দিকেই সৌন্দর্য বিস্তৃত বিশাল এলাকা। কিন্তু আমি দেখেছি আমার এলাকা মরুভূমি, তাতে একটা ঘাসও জন্মায় না, বিশাল বিশাল পাহাড়, একটা ছাগল চড়ানোর মতো জায়গা সেখানে নেই। তবে বিশাল মরু প্রান্তরের থেকে এক টুকরো সবুজ জমি অনেক ভালো। তখন আমিনহোদেব উত্তর দেয়, তার মানে তুমি কি আমাদের এই ভূমিকে অনেক ভালো বলছো? তখন ইউসুফ উত্তর দেয়, কিছুটা সেরকমই। কুদরত বঞ্চিতদের জন্য ব্যবহার হলে সেটি অনেক ভালো, আর যদি অসৎ ব্যবহার করা হয় সেটি অনেক খারাপ। একথা শুনে রাজা অনেক খুশি হয় এবং সে তাকে পুরস্কৃত করার জন্য একটি মুক্তোর মালা বের করে এবং তার সন্তানকে বলে, তুমি তার গলায় পরিয়ে দাও। কিন্তু একই, তার সন্তান তাকে পরিয়ে দিতে গেলে সে হঠাৎ ইউসুফকে তাজিম করে ফেলে। তাজিম করে যখন ফিরে আসে
তখন তার মা বলে যে তোমার শরীরে খোদার রক্ত বইছে, তোমার তাজিম করা উচিত হয়নি। তখন তার ছেলে উত্তর দেয়, মা আমি ইচ্ছা করে তাজিম করিনি, কিভাবে যেন তাজিম হয়ে গেছে। তখন আমিন হোদেব বলে, পুতিপার তুমি কি এই ছেলেটিকেই পরিচয় করে দিতে এসেছো, না কি জন্য এসেছো? তখন পুতিপার বলে যে আমি শুধু এই ছেলেটিকে পরিচয় করে দিতে আসিনি, এর সঙ্গে আরো আমার কাজ রয়েছে। আমনের সিপাহীরা এই শহরের মধ্যে এমন কাজ করছে যা অসহ্য, তারা বেপরোয়া কাজ করে চলেছে। এখনই প্রতিবাদ না করলে ভবিষ্যতে ঠেকানো মুশকিল হবে। তা শুনে রাজা অনেক রেগে গিয়ে উত্তর দেয় যে আমনের সিপাহীদের আচরণ দিন দিন শুধু বেড়েই চলেছে, আমি এর বিরুদ্ধে খুব তাড়াতাড়ি একটি অ্যাকশন নেব, প্রতিবাদ করব, তবে তার আগে দেখি বেরেরা কত দূরে যেতে পারে। একথা শুনে আমিন হোদেবের স্ত্রী রেগে গিয়ে বলে, আমনের সিপাহীদের সম্পর্কে আপনার এরকম কথা বলা উচিত না। তখন রাজা বলে, আমি আমনের কথা বলছি না, বলছি আমনের সিপাহীদের কথা, যে তারা যে কাজ করে চলেছে এটি অন্যায়। কিছুক্ষণ পরে রাজা বলে, তুমি আত্মগৌরব করতে পারো ইউসুফ, তোমার মতো এত সৌন্দর্যপূর্ণ ছেলে আমি কখনো দেখিনি। ইউসুফ বলে, আমিও আপনার মতো রাজা দেখিনি। পরে পুতিফার চলে যেতে থাকে এবং সামনে দেখে সে প্রধান সেনাপতি দাঁড়িয়ে রয়েছে। সেনাপতিকে বলে, কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি, প্রস্তুত থেকো, প্রতিবাদের জন্য তৈরি থেকো। পুতিফার দরবারে ফিরে আসে, ইউসুফকে দেখিয়ে বলে, একে তোমাকে শিক্ষা দিতে হবে, একজন যোদ্ধা বানাতে হবে। সেনাপতি রুদামুন তাতে সম্মতি জানায়, তাকে বরণ করে নেয় এবং ইউসুফকে শিক্ষা দেওয়ার জন্য বুঝে নেয় রুদামুন। ইউসুফকে শক্তিশালী একজন যোদ্ধা এবং অস্ত্রযুদ্ধে পারদর্শী করে তোলে ইউসুফকে। মুঠোযুদ্ধ সহ সে পদাতিক যুদ্ধেও ইউসুফকে শক্তিশালী করে তোলে। আজকে এ পর্যন্তই, বাকি অংশ থাকছে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।